যে চিকিৎসার ক্ষেত্রে ওনার অবদান, আজকে যে এই যে ওষুধ নীতির কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধকে নিয়ে আসা, এটা যে কত বড় একটা অবদান স্বাস্থ্যক্ষেত্রে, এটা অনেকে হয়তো অনুধাবন করতে পারে। এই খালি উনি ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ওষুধ নীতি নিয়ে যে কার্যক্রমটা করেছেন, উনি কিন্তু পাবলিসিটিতে যান নাই। আসলে জাফরুল্লাহ ভাইয়ের যে সেবামূলক যে নিবেদিত কাজগুলি উনি করেছেন জনমানুষের সেবার উপর, ওনার কোনো পাবলিসিটি মেশিন ছিল না, এখনো নাই। ওনার যদি সত্যিকার অর্থে একটা পাবলিসিটি মেশিন থাকতো, উনি কিন্তু বিশ্বব্যাপী খ্যাত একজন মানুষ হতে পারতেন, সারা বিশ্বের মধ্যে একজন খ্যাত মানুষ হতে পারতেন। কিন্তু ওই যে সেটাতে উনি বিশ্বাস করেন নাই, সেদিকে ওনার মনোযোগ ছিল না। উনি সত্যিকার অর্থে যারা নিবেদিত প্রাণ, আপনি বিশ্বের সব বড় মানুষগুলো যদি আপনি তাকান, যারা কিন্তু সত্যিকার অর্থে জনসেবা নিবেদিত জনগণের সেবায় ছিলেন, কেউ কিন্তু পাবলিসিটিতে যান না। উনি কোনো ইনস্টিটিউশনালি কোনো কাজ করেন নাই, প্রাতিষ্ঠানিকভাবে কিছু করেন নাই। যেখানে যা দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা, সেটা উনি জুগিয়েছেন এবং উনি কারো কাছে যেতে দ্বিধাগ্রস্ত হন নাই। আমার মতো একজন ছোট রাজনীতিবিদ, জাফরুল্লাহ ভাই কতবার যে আমার সাথে কথা বলেছেন, কতবার যে টেলিফোন করেছেন, আর ওনার টেলিফোন মানে তো উনি জাফরুল্লাহ ভাই যে বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টের সার্ভেইলেন্সে, আমার স্ত্রীর টেলিফোন সার্ভেইলেন্সে, আমার ছেলের টেলিফোন গভর্নমেন্ট সার্ভেইলেন্সে, আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেইলেন্সে। জাফরুল্লাহ ভাই এটা বুঝাতে পারিনি আমি কোনোদিন। আমি যে জাফরুল্লাহ ভাই, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি আমার যে কথাগুলো বলতেছেন, সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতেছে। কিন্তু ওনার তো সেই ব্যাপারে, উনি যে এত সাহসী মানুষ, একটা দুঃসাহসী মানুষ, যে উনি এই ব্যাপারে কোনো ওনার কোনো কি বলে কোনো তোয়াক্কা করতেন না উনি। কারণ ওনার মনে হচ্ছে আমি তো বাংলাদেশের, উনি তো নিজের জন্য কাজ করছেন না, উনি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখুলিভাবে। এই যে উনি লন্ডনের একটা লাইফ ফেলে এসে স্বাধীনতা যুদ্ধ করেছেন, যুদ্ধ পরে পুরো যুদ্ধ একজন হাসনাত যে ভালোভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধা, উনি মুক্তি পর্যন্ত মুক্তিযোদ্ধাই ছিলেন, আমৃত্যু মুক্তিযোদ্ধা ছিলেন, সঠিকভাবে বলেছেন। উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। তো আমি তো বলছি, ওনার যদি মূল্যায়ন করতে হয়, আমাদের একটা ছোটোখাটো এই পরিসরে জাফরুল্লাহ ভাইয়ের অবদান আমরা মূল্যায়ন কি আর করব? আমরা বলতে পারবো কিছু কথা। সাইফুল হক ভাই যেটা বলেছেন, যে আসলে পাঠ্যপুস্তকে যদি জাফরুল্লাহ ভাইয়ের সম্বন্ধে পড়াইতে না পারে, তাহলে কার সম্বন্ধে পড়াবেন আপনারা? কার সম্বন্ধে পড়াবেন? এবং যে লোকটা বিশ্বখ্যাত হতে পারতেন পাবলিসিটির মাধ্যমে, সেই লোকটা নীরবে চলে গেছে, কোনো সময় তোয়াক্কা করেনি। তো সুতরাং আমাদের দায়িত্ব, এইসব মানুষ যখন, এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজ করার মানুষগুলো আসবে, আমরা যদি তাদেরকে সম্মানটা দিতে পারি।